আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্ক সলভ করব। এখানে বলা হয়েছে নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। প্রথমত আমাদের গড় বের করতে হবে, তারপর মধ্যক বের করতে হবে, দেন আমাদের গড় ও মধ্যক থেকে গড় ব্যবধানগুলো বের করতে হবে। ক নম্বরটা দেখা যাক। 2 ক, গড় বের করে কিভাবে তোমরা তো আগেই শিখে আসছো। উপাত্তগুলো সবগুলো যোগ করতে হয় এবং কয়টা উপাত্ত থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। এখানে যেহেতু তোমরা একটু উপরের ক্লাসে উঠেছো, তো গড়কে এইভাবে প্রকাশ করেছে তারা এক্স বার। এক্স এর উপরে দেখো একটা এরকম চিহ্ন দেওয়া আছে, তো এটাকে এক্স বার বলা হয়। এক্স বার ইকুয়াল সামেশন চিহ্ন দেওয়া হয়েছে, সামেশন অফ এক্স আই বাই এন। এখানে এক্স আই বলতে আয়ের মান 1 থেকে শুরু হয়। আয়ের মান হচ্ছে 1 2 3 এইভাবে চলতে থাকে স্বাভাবিক সংখ্যাগুলো। তো এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, x3 এভাবে চলে আর কি, ঠিক আছে, ডট ডট ডট। তাহলে বুঝতে পারলে তো xi মানে কি। xi মানে এই যে সবগুলো এখানে যে উপাত্ত আছে এগুলোকে বোঝানো হয়। আর সামেশন আছে সামনে, তার মানে হচ্ছে এই উপাত্তগুলোর যোগফল। আর নিচে এন দেখতে পাচ্ছ, এই এন এর অর্থ হলো এখানে কয়টা উপাত্ত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এন এর মান 10। তাহলে সামেশন অফ এক্স আই সবগুলো উপাত্ত এখানে যোগ করা হয়েছে। আর নিচে এন আছে, এন মানে হচ্ছে 10। সবগুলো তুমি যদি যোগ করো তাহলে পাবা 400, আর নিচে 10, 10 দিয়ে 400কে ভাগ করলে 40 পাবা। এই হচ্ছে গড় বের করা হয়ে গেল। এবার প্রদত্ত রাশিগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় যে মানগুলো এখানে আছে, উপাত্তগুলো এগুলো ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া হয়েছে মধ্যক বের করার জন্য, ঠিক আছে। এখানে আমরা মধ্যক এভাবে বের করবো, দেখো প্রথমে আর শেষেরটা বাদ দেব, দ্বিতীয় আর শেষের থেকে দ্বিতীয়টা বাদ দেব, তৃতীয় শেষের থেকে তৃতীয় বাদ দেব, চতুর্থ শেষের থেকে চতুর্থটা বাদ দেব। তারপর এটা আর এটা যদি বাদ দাও তাহলে কিন্তু আর কিছু থাকছে না, তো এই দুটো বাদ দেওয়া যাবে না। মধ্যক হবে এই যে 19 আর 49-এর মাঝামাঝি একটা সংখ্যা। তো মাঝামাঝি সংখ্যাটা আমরা কিভাবে পাবো, 19 এবং 49 যদি যোগ করো এবং তাকে 2 দিয়ে ভাগ করো তাহলে 19 এবং 49-এর মধ্যক বা মাঝামাঝি সংখ্যাটা পেয়ে যাচ্ছ। এখানে দেখো মধ্যক এম ই ইকুয়াল 19 প্লাস 49/2। তো 49-এর সাথে 19 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, 34 পাবা। প্রথমত আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধানটা নির্ণয় করব। এক্স আই এর ভ্যালুগুলো আমরা এখানে লিখেছি, অর্থাৎ এই যে এখানে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ 8 15 53 ডট 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 77 পর্যন্ত, এগুলো হচ্ছে এক্স আই এর ভ্যালু। এগুলো আমরা এখানে সাজিয়ে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ এইরকম একটা চিহ্ন, তাই না, মাঝে আছে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার। এই চিহ্নটাকে বলা হয় পরম মান চিহ্ন। এটার ভেতরে মাইনাস থাকলে সেটার উত্তর প্লাস হয়, আবার যদি প্লাস থাকে সেটার উত্তরও কি হয়, প্লাস হয়। তাহলে কি বুঝলে, পরম মান চিহ্নের ভেতর মাইনাস থাকলে সেটা পজিটিভ হিসাবে বের হয়ে আসে। আর এক্স বারের মান তো 40, সেটা আমরা একটু আগে পেলাম। তাহলে গড় থেকে গড় ব্যবধান এভাবে আমরা বের করতে পারি। সব সময় এই কাজটা করব, এক্স আই মাইনাস এক্স বার। তো এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বারের ভ্যালু হচ্ছে 40। তাহলে 8 বিয়োগ 40 কত হয়, -32। তো -32 এই যে এর মধ্যে যদি থাকে 8 বিয়োগ 40 সমান হচ্ছে -32,
পরম মান চিহ্নের ভিতরে থাকলে কি হবে, +32 হিসাবে বের হয়ে আসবে। +32 হিসাবে এখানে লেখা হয়েছে। সেম ভাবে 15 থেকে 40 বিয়োগ হবে, -25 হবে, তো এখানে +25 হয়ে যাবে পরম মান চিহ্নের কারণে। তারপর 53, এটা থেকে 40 বিয়োগ করলে কত হবে, 13। তারপর 49, এটা থেকে 40 বিয়োগ করলে হবে 9। তারপর 19 থেকে 40 বিয়োগ করলে কত হবে। আমি যে এগুলো লিখতেছি লাল কালি দিয়ে, এগুলো কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নাই। 19 থেকে 40 বিয়োগ করলে কত, -21, এটা +21 হবে। তারপর 62, সেটার থেকে যদি 40 বাদ দাও তাহলে হবে 22। তারপর 7 থেকে যদি 40 বাদ দাও কত হবে, -33 হবে, +33 লেখা হয়েছে এখানে পরম মান চিহ্নের কারণে। তারপর 15 থেকে 40 বিয়োগ এটা হবে। তারপর 95 থেকে 40 বিয়োগ 55 হবে। 77 থেকে 40 বিয়োগ 37 হবে। এখানে দেখতে পাচ্ছ সামেশন চিহ্ন, এই চিহ্নটা ই এর মতো যে চিহ্নটা, তাহলে সামেশন অফ xi মাইনাস এক্স বার, অর্থাৎ এই যে এই ভ্যালুগুলো প্রত্যেকটাই হচ্ছে xi মাইনাস এক্স বারের ভ্যালু। তো এগুলো সবগুলো যোগ করতে হবে। যোগ করার কারণে এখানে এই সামেশন চিহ্নটা দেওয়া হয়েছে। এগুলো সবগুলো যোগ করলে পাবো 272। তাহলে দেখো গাণিতিক গড় হতে গড় ব্যবধানটা এভাবে নির্ণয় করা হয়। এই যে m ডট ডি, ঠিক আছে, m ডট ডি এটার একটা ফুল মিনিং আছে, বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা। m ডট ডি, তারপর ভিতরে দিতে হবে এক্স বার। তো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এভাবেই বের করা হয়। তো সামেশন অফ xi মাইনাস এক্স বার বাই n, অর্থাৎ এই যে এই ভ্যালুটাকে n দিয়ে ভাগ করতে হবে। n এর মান হচ্ছে 10, তো 10 দিয়ে যদি 272কে ভাগ করো 27.2 পাবা। এটাই হচ্ছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান। এবার ক নম্বরেরই মধ্যক হতে গড় ব্যবধানটা বের করতে হবে। মধ্যক হতে গড় ব্যবধান ছকটা একইভাবে আমরা তৈরি করে নেব। দেখো প্রথমে xi এর যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ যে উপাত্তগুলো এখানে দেয়া আছে 8 থেকে শুরু করে 77 পর্যন্ত, এগুলো এখানে লিখে নিতে হবে। ওকে, আগে আমরা xi মাইনাস এক্স বার বের করেছিলাম। এবার xi মাইনাস mi এটা বের করব। যেহেতু এখানে মধ্যক হতে গড় ব্যবধান বের করতে বলছে, তো মধ্যক mi এটা বিয়োগ করতে হবে xi থেকে। পরম মান চিহ্নটা তো থাকবেই, অর্থাৎ পরম মানের ভেতর নেগেটিভ মান থাকলে সেটা পজিটিভ হিসাবে বের হয়ে আসবে। তাহলে mi এটার ভ্যালু হচ্ছে 34 পেয়ে গিয়েছিলাম। তাহলে 8 থেকে কি করতে হবে, 34 বাদ দিতে হবে, -26 হবে। সেটা পরম মান চিহ্নের ভেতরে থাকলে +26 হবে। তারপর 15 থেকে 34 বাদ দিতে হবে, কত হবে, 15 দোকানে 30, 15, 16, 17, 18, 19, -19 +19 হবে। এখানে আবার যদি বিয়োগ করো তাহলে 19 হয়। 49 বিয়োগ 34 এটা হবে 15। তারপর 19 বিয়োগ 34 কত হয়, 19 বিয়োগ 34 এটা একটু বিয়োগ করা যাক। 19 বিয়োগ 34 -15, এটা পরম মান চিহ্নের ভেতরে থাকবে। দেখতে পাচ্ছ এই যে পরম মান চিহ্ন এর ভেতরে থাকলে +15 হয়ে যাবে। সেম ভাবে 62 থেকে যদি তুমি 34 বিয়োগ করো কত হবে, 28 হবে। একইভাবে এই সবগুলো কাজগুলো করা হয়েছে। ওকে, এখন এগুলো আমাদের যোগ করতে হবে, এগুলো যোগ করতে হবে। তো যোগ যেহেতু করতে হবে, তো এই যে সামেশন চিহ্নটা আমরা দিলাম, সামেশন অফ xi মাইনাস mi, এগুলো সবগুলো যোগ করলে পাওয়া হচ্ছে 272। এবার মধ্যক হতে গড় ব্যবধানটা বের করতে গেলে m ডট ডি, এখানে আগে ছিল এক্স বার, এখানে mi দিতে হবে, যেহেতু মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করা হচ্ছে। ইকুয়াল সামেশন অফ xi মাইনাস mi বাই n, অর্থাৎ এই ভ্যালুটাকে n এর ভ্যালু 10 দিয়ে ভাগ করতে হবে। তো আগের মতোই আমরা উত্তরটা পেয়ে গেলাম। ক নম্বরটা আমাদের শেষ, অর্থাৎ গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান বের করে নিলাম। খ নম্বরটা সেম ভাবে করতে হবে, কোনো পার্থক্য নেই, নিয়ম সবগুলোই একই। প্রদত্ত তথ্যরাশির গড় এক্স বার ইকুয়াল সামেশন অফ xi বাই n। এখানে যে মানগুলো আছে এগুলো সবগুলো তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে, এবং কয়টা আছে সেই তত দিয়ে ভাগ করতে হবে। তো সবগুলো যোগ করেছি,
তাকে 13 দিয়ে ভাগ করেছি। এখানে গুণে দেখবে 13টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা আছে। যোগ করলে 604 পাবা, 13 দিয়ে ভাগ করলে 46.462। এবার মধ্যক বের করব। প্রদত্ত রাশিগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নেব। সাজিয়ে নিলে এখান থেকে 8 বাদ যাবে, এখান থেকে 98 বাদ যাবে। আমরা মুখে মুখে মধ্যকটা বের করে নিচ্ছি। তাহলে এই যে দ্বিতীয় এবং শেষ থেকে দ্বিতীয়টা বাদ দেব, তৃতীয় তারপর শেষ থেকে তৃতীয় বাদ দেব, চতুর্থ শেষ থেকে 4 নম্বরটা বাদ দেব, এটা বাদ দেব, এইটা আর এইটা বাদ দেব। মাঝখানে কি পড়ে থাকে? 46। তাহলে মধ্যক এম ই সমান 46। এখানে বিজোড় সংখ্যক আছে, তাই বের করাটা খুবই সহজ। আর জোড় সংখ্যক থাকলে মাঝখানে কিন্তু দুটো সংখ্যা থাকতো, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা লাগতো, ক নম্বরে যেটা আমরা করেছিলাম। এবার গাণিতিক গড় হতে গড় ব্যবধানটা নির্ণয় করব। প্রথমত এক্স আই এর ভ্যালুগুলো আমাদের এখানে লিখতে হবে। আগের মতোই এক্স আই এর ভ্যালু কোনগুলো, এখানে যে উপাত্তগুলো দেয়া আছে 10 থেকে 36 পর্যন্ত, এগুলো হচ্ছে এক্স আই এর ভ্যালু, এখানে আমরা সাজিয়ে নিয়েছি। এরপর এক্স আই মাইনাস এক্স বার করতে হবে। তো এক্স আই মাইনাস এক্স বার প্রত্যেক ক্ষেত্রে আমি এখানে বলে দিচ্ছি 10 থেকে এক্স বারের ভ্যালুটা বিয়োগ করবো, অর্থাৎ গড় যেটা পেলাম। তো 10 থেকে যদি এই যে 46.462 এটা বিয়োগ করো, মাইনাস 36.462 পাবা, কিন্তু এখানে প্লাস নিতে হবে এই যে পরম মান চিহ্নটা থাকার কারণে। এর ভেতর মাইনাস থাকলে উত্তর প্লাস হিসেবে চলে আসে। একইভাবে 15 থেকে তোমাদের কি করতে হবে, এই যে 46.462 এটা বিয়োগ করতে হবে, মাইনাস 31 দশমিক সামথিং পাবা, প্লাস লিখতে হবে। অলওয়েজ কিন্তু এই যে গড় ব্যবধানগুলো পজিটিভ মান হয়, ঠিক আছে। তারপর 54 থেকে 46.462 এটা বিয়োগ করতে হবে, একটা অন্তত বিয়োগ করে দেই, তাই না? তাছাড়া বলবা যে সবগুলো বলে দিচ্ছে, রিডিং পড়ে যাচ্ছে। কেউ কেউ তোমরা কমেন্ট করো, হ্যাঁ রিডিং পড়ে যায় নাকি? রিডিং না পড়লে হবে? রিডিং না পড়ে আমি চুপ করে থাকবো এখানে? এটা বিয়োগ যদি করি তাহলে 7.538 এখানে দেখতে পাচ্ছ, আর মাইনাস আসলে এখানে এখানে প্লাস লিখবা। এই সমস্ত অঙ্ক করতে গেলে একটা করতে 30 মিনিট 25 মিনিট 40 মিনিট লেগে যাবে। তো অত বড় ভিডিও কেউ দেখতে চায়? তোমাদেরই বোরিং লাগবে। তো এভাবে এই সবগুলো বের করতে হবে। করার পর এই যে এই সবগুলো যোগ করতে হবে। এই সবগুলো যোগ করলে 332.462 পাবা। সবগুলো যোগ করেছি, তাই আমরা সামেশন চিহ্নটা দিয়েছি, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। এবার গাণিতিক গড় হতে গড় ব্যবধানটা নির্ণয় করব। এম ডট ডি এক্স বার ইকুয়াল সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তো এটার ভ্যালু আমরা এই যে এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিলাম। এন এর মান হচ্ছে 13। যদি এটা ভাগ করা যায় তাহলে 25.574 পাওয়া। এইটাও ক্যালকুলেটরে দেখিয়ে দেই, 332.462 ভাগ করতে হবে 13 দিয়ে, এইচডি 25.574। এবার মধ্যক হতে গড় ব্যবধানটা নির্ণয় করব। প্রথমত এক্স আই এর ভ্যালুগুলো আমরা এখানে লিখে নিয়েছি এই কলামে 36 পর্যন্ত। তারপর এক্স আই মাইনাস এম ই এগুলো বের করব। আগে কিন্তু এখানে এক্স বার ছিল, অর্থাৎ গড় ছিল, এখানে মধ্যকটা নেওয়া হয়েছে। ওকে, তো মধ্যক কত? 46। তাহলে 10 থেকে কি বিয়োগ করতে হবে? 46 বিয়োগ করতে হবে, কত পাবো? মাইনাস 26, কিন্তু নিতে হবে প্লাস 26, কারণ 10 মাইনাস 46 পরম মানের ভেতরে কি হবে? মাইনাস 26 হবে, তো উত্তর হবে প্লাস 26। তারপর 15 থেকে 46 বিয়োগ করতে হবে, মাইনাস 31 পাওয়া, প্লাস 31 লিখতে হবে। 54 থেকে 46 বিয়োগ করতে হবে, কত পাবা? 8 পাবা, সেটা এখানে লিখেছি। একইভাবে এই সব কাজগুলো তোমরা এখানে বের করে নিবা, ঠিক আছে। এবার এই যে যে ভ্যালুগুলো আমরা পেলাম এক্স আই মাইনাস এম ই, এই ভ্যালুগুলো যোগ করতে হবে। তো যোগ করব, তাই আমরা সামেশন চিহ্ন দিয়েছি। এক্স আই মাইনাস এম ই ইকুয়াল 332 যোগ করলে মধ্যগতে গড় ব্যবধান এম ডট ডি
এমই ইকুয়াল সামেশন অফ এক্স আই মাইনাস এমই বাই এন। 332কে 13 দিয়ে ভাগ করলাম, এই যে 25.539, এইটাই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে 3 নম্বর অঙ্ক আলোচনা করবো ইনশাল্লাহ। তো যে অঙ্কগুলো করানো হচ্ছে এগুলো খুব ভালোভাবে করে যাবা, বার্ষিক পরীক্ষায় এই রকমই প্রশ্ন আসবে, একটু সংখ্যা চেঞ্জ করা থাকবে, সুতরাং প্র্যাকটিস করতে হবে ভালো করে। যেভাবেই দিক না কেন সংখ্যা চেঞ্জ করে যাতে তোমরা পারো।